আজ আপনাদের সাথে খুবই সুন্দর একটি পার্টি স্ক্রাঞ্চ বানিয়ে দেখাবো, যেটা কিনা আপনারা যে কোনো ড্রেসের সাথেই পরতে পারবেন। এই ধরনের স্ক্রাঞ্চগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডি। সবাই হিজাবের পেছনেও পরতে পছন্দ করে এবং চুল ছেড়ে এই স্ক্রাঞ্চগুলো পরলে কি যে পরিমাণ সুন্দর দেখা যায়। তো চলুন আমি কিভাবে বানিয়েছি এবং আপনারাও খুবই সহজ করে কিভাবে বানাতে পারবেন সেই আইডিয়াটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? স্ক্রাঞ্চটা বানানোর জন্য ফার্স্টে এখানে আমি 10 ইঞ্চি লম্বা এবং 9 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে ফার্স্টেই চওড়ার পাশ থেকে দুই পাশে ভাঁজ করে নিব এবং লম্বার পাশ থেকে এভাবে ভাঁজ করে মাঝ বরাবর এভাবে কাপড়টাকে ভাঁজ করে একটি বউয়ের মতো বানিয়ে নিলাম এবং মাঝ বরাবর সুতা পেঁচিয়ে খুব সুন্দর মতো কাপড়টাকে সেট করে নিলাম। এখন টিস্যুর আরেকটি কাপড় নিয়ে নিয়েছি, এখানে এমব্রয়ডারির কাজ করা ছিল। তো এখানে আমি চাচ্ছিলাম খুব সুন্দর একটা লুক নেওয়ার জন্য, তার জন্য এই কাজ করা কাপড়টি নিয়ে নিয়েছি। এইটাকে একটি ত্রিভুজের মতো কেটে নিয়েছি। এইখানে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে স্ক্রাঞ্চটার নিচের অংশে এটা আমি লাগাবো। এখন আরেকটি আমি কাপড় নিয়ে নিলাম, এইখানে লম্বায় আছে 16 ইঞ্চি এবং চওড়ায় আছে 10 ইঞ্চি। কাপড়টাকে ঠিক একইভাবে দুই পাশ থেকে ভাঁজ করে নিয়েছি এবং তার অপর পাশ থেকেও দুই পাশ থেকে ভাঁজ করে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে একটি সুতা পেঁচিয়ে নিব। তো এখানে আমার দুইটা বউ বানানো হয়ে গিয়েছে। একটি হচ্ছে প্রিন্টের কাপড় দিয়ে বানিয়েছি এবং আরেকটি হচ্ছে এক কালারের কাপড় দিয়ে বানিয়েছি। ফার্স্টেই এই দুইটাকে একটি আরেকটির সাথে এভাবে বসিয়ে সুতা পেঁচিয়ে নিব, একটির সাথে আরেকটি বসিয়ে সুতা পেঁচিয়ে নিব। এখানে সুতা পেঁচিয়ে খুব সুন্দর মতো একটা লক করে দিলাম এবং আগে যে আরেকটি কাপড়কে ত্রিভুজের মতো করে কেটে রেখেছিলাম সেই কাপড়টাকে যে কোণার যে অংশটা আছে সেইখান থেকে এভাবে ধরে নিলাম। এখন এই অংশটাকে আগে যে বউ দুইটা বানিয়ে রেখেছিলাম সেই বউ দুইটার নিচের অংশে এভাবে বসিয়ে সেলাই করে নিব। সেলাই বলতে এখানে সুতাটা এভাবে পেঁচিয়ে নিব। এখন মাঝ বরাবর একটি কাপড়কে এভাবে দুই পাশ থেকে ভাঁজ করে কিছুটা মোটা করে নিব। এখন মাঝ বরাবর এই কাপড়টাকে এভাবে পেঁচিয়ে গিট দিয়ে নিব। এখানে আমার স্ক্রাঞ্চটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আমি এই স্ক্রাঞ্চটা আমার হিজাবের পেছনের অংশে পরবো, তার জন্য এখানে আমার একটি সেফটি পিন লাগিয়ে নিতে হবে। তো আমি সব সময় আমার কাছে থাকা সেফটি পিনগুলোকেই এভাবে ভিতরে ঢুকিয়ে ব্যবহার করি। আপনি যদি হেয়ার ব্যান্ডের মতো পিছনে পড়তে চান তাহলে আপনি একটি গ্লুগানের সাহায্যে ক্লিপ লাগিয়ে নেবেন, তাহলে আপনি চুলের সাথে এটা পরতে পারবেন। তো এই ছিল আমার স্ক্রাঞ্চ বানানোর ভিডিও। এই ধরনের আরো অনেক স্ক্রাঞ্চ বানানোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যারা দেখতে চান চাইলে দেখে আসতে পারেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।